أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله বাজামাত নামাজের বিষয়ে আলোচনা চলছিল। প্রথম পর্বের পরে আজ দ্বিতীয় পর্ব। অনেক মাসলা মাসাইলের বিষয়ে, সন্দেহবাচক অনেক মাসলা মাসাইলের বিষয়ে খণ্ডন করা হবে। যে সকল মাসলা মাসাইল, যে সকল হাদিস পবিত্র কোরআনের সাথে সামঞ্জস্য রাখে, বিশেষত যুগ ইমাম বা যুগ খলিফার নির্দেশ অনুযায়ী যে সকল মাসলা মাসাইল ঠিক থাকবে সেগুলি আমাদের মেনে নিতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। যদি কোনো মাসলা মাসাইল বা কোনো হাদিস যুগ ইমাম তার বিপরীত কিছু বলে থাকেন, কারণ যেহেতু তিনি কোরআনের আধ্যাত্মিক জ্ঞানী, তো কোরআনের বাইরে কোনো মাসলা মাসাইল আমাদের মানা চলবে না। এবং ফয়সলা দাতা হলেন যুগ ইমাম, যুগ ইমামের ফয়সলা অনুযায়ী আমাদের চলা উচিত। কেবলমাত্র বিভিন্ন হাদিস, বিভিন্ন তফসির এবং বিভিন্ন ফুকাহাদের মাসলা মাসাইল আপনাদের সম্মুখে উপস্থাপন করব, জাস্ট সঠিক নলেজটা আমাদের এসে যায় এবং আমাদের মধ্যে যে ভুল ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো যেন আমরা সংশোধন করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনার উপাধি দিয়েছিলেন পবিত্র কোরআনের রাইসুল মুফাসসিরিন, মানে পবিত্র কোরআনের জ্ঞান বিশারদ। অন্যান্য সাহাবীদের থেকে পবিত্র কোরআনের তিনি সঠিক ব্যাখ্যাদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বহু সাহাবী আছেন। তো এই সমস্ত জ্ঞানীগুণী সাহাবীদের মধ্য হতে ইনি বিখ্যাত একজন জ্ঞান বিশারদ। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজআলু আইম্মাতাকুম খায়ারুকুম ফাইন্নাহুম ওয়াফাদাকুম ফায়ামা বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। অর্থাৎ এমনই ব্যক্তিকে ইমাম নির্ধারণ করো যে তোমাদের মধ্য হতে তাকওয়ার দিক থেকে অধিক সম্মানীয়, কেননা সে তোমাদের ও তোমাদের রবের মাঝে যোগ সূত্র স্থাপন করার যোগ্যতা রাখে। হাদিসটি এসেছে আত-তা'লিকাতির রাদিয়া আলার রাউজাতিন নাদিয়া, প্রথম খণ্ড 329 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 87 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 90 নম্বর হাদিস। এই হাদিসের যে শব্দগুলি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, শব্দগুলির দিকে একটু খেয়াল লাগলে আমাদের ইমাম নির্ধারণ করার খুব সহজ উপায় হয়ে যাবে। ওয়াফাদাকুম ফায়ামা বাইনাকুম ওয়া বাইনা রাব্বুকুম। অর্থাৎ ইমাম এমনই ব্যক্তি হওয়া উচিত যিনি মুক্তাদিদের এবং আল্লাহ তাআলার মাঝখানে মিডিয়েটর, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে যোগসূত্র স্থাপনকারী, অর্থাৎ তার যোগাযোগ আল্লাহ তাআলার সাথে আছে। তো কেমন ব্যক্তি হলে তার যোগাযোগ আল্লাহ তাআলার সাথে থাকে? বলছেন যে তিনি আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করতে পারবেন, মানে তার নামাজ যদি সঠিক হয় তাহলে মুসাল্লিদের নামাজ, মুক্তাদিদের নামাজ সঠিক হবে। তার নামাজ যদি আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় তাহলে মুক্তাদিদের নামাজ আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে।
অন্যথায় তার নামাজ তো পৌঁছবে না, আর মুক্তাদিদের নামাজও আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। টোটাল জিন্দেগিটা বেকার হয়ে যাবে। শত শত বছর ধরে যারা নামাজ পড়ছেন, যদি এইরূপ ধরনের কোনো ইমাম ভুল ইমাম হয়, তো তাহলে দেখা যাবে ইমামের নামাজ হলো না, মুক্তাদিদেরও নামাজ হলো না। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, উক্ত হাদিসটি কিন্তু আমার নিকট অতীব পছন্দনীয় ও গ্রহণযোগ্য। কিছুক্ষণ পরে এই বিষয়ে আলোচনা করব বা দলিল ও যুক্তিদার প্রমাণ দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন পরবর্তী হাদিস দেখুন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হযরতে মুর্শিদ গনভী রাহমাতুল্লাহ আলাইয়ের জীবনী ইতিহাসের মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী নকল করে বলেন, ইন্না সাররাকুম আন তুকবিলা সালাতিকুম ফালইয়াউমাকুম খায়ারাকুম ফাইন্নাহুম ওয়াফাদাকুম ফিমা বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। অর্থাৎ, যদি তোমরা এই কথার উপর সন্তুষ্ট হও যে তোমাদের নামাজ গ্রহণযোগ্য হোক, তাহলে তোমাদের ইমাম এমনই ব্যক্তিকে নির্ধারণ করো যে তোমাদের মধ্য হতে তাকওয়া ও পরহেজগারিতার দিক দিয়ে অধিক সম্মানীয়, কারণ তিনি তোমাদের এবং তোমাদের রবের মাঝখানে যোগসূত্র স্থাপন করার যোগ্যতা রাখে। হাদিসটি এসেছে হাকিম তৃতীয় খণ্ড 222 নম্বর হাদিস, তিবরানি কবির 20 খণ্ড 777 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 88 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতা লা ইউকবালুল্লাহু মিনহুম সালাতা মান তাকাদ্দামা কওমান ওয়া হুম কারিহুন। অর্থাৎ, 3 ব্যক্তিদের থেকে আল্লাহ তাআলা নামাজ কবুল করেন না। তন্মধ্যে একজন এমনই ব্যক্তি যার ইমামতি মুক্তাদি মুসাল্লিরা পছন্দ করেন না। 3 শ্রেণীর ইমামদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কোন শ্রেণী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতা লা ইউকবালুল্লাহু মিনহুম। 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর ইমাম এমন ধরনের আছে যাদের নামাজকে আল্লাহ তাআলা কবুল করেন না। সালাতা মান তাকাদ্দামা কওমান ওয়া হুম কারিহুন। যে ব্যক্তি, যে ইমাম নামাজ পড়ায় অথচ তার পিছনে মুক্তাদি হিসেবে তাকে ইক্তেদা করতে সেই এলাকার মুসাল্লিরা অপছন্দ করেন, এই শ্রেণীর ইমামের নামাজকে আল্লাহ তাআলা কবুল করেন না, তাকে ইমাম হওয়া উচিত নয়। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 554 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুর রাজুলু ইয়াউমুল কওমে ওয়া হুম লাহু কারিহুন, সুনানে আবু দাউদ 593 নম্বর হাদিস। সুতরাং পূর্বের হাদিস আমি বর্ণনা করে এসেছি যে ইমাম এমনই ব্যক্তি হওয়া উচিত যিনার মধ্যে তাকওয়া আছে, যিনার মধ্যে পরহেজগারিতা আছে, আদর্শ আছে, চরিত্র আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, হালাল হারাম বেছে চলেন। এক কথায় যিনি মুত্তাকি এবং খোদার সঙ্গে যার সম্পর্ক, তার নামাজ তো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবেই, সেই সাথে সাথে পিছনে যত মুসল্লি থাকবে তাদের নামাজও আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। কিন্তু যদি তিনি আদর্শবান না হন, মুত্তাকি না হন, আল্লাহ তাআলার সঙ্গে তার যদি যোগসূত্র না থাকে, তার নামাজ তো আল্লাহ তাআলার দরবারে যাবে না। সুতরাং ওই আটকে গেল, কারো নামাজও যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, উক্ত হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় ওই ইমাম হয়তো ডিগ্রিধারী বড় আলেমও হতে পারে, কিন্তু তার স্বভাব চরিত্র ভালো নয়, বা তার মধ্যে কোনো তাকওয়া বা পরহেজগারিতা নেই, বা আদর্শ নেই, বা প্রেম প্রীতি না থাকার কারণে জনপ্রিয়তা নেই, বা মাওয়াইজে হাসানা নেই। উচ্চ শিক্ষার বিষয়ে যদি হতো, তাহলে আম জনতা বা আম মুসল্লি তার শিক্ষা ও শুদ্ধতা
বা অশুদ্ধতা সম্পর্কে বুঝবেন কিভাবে? সহি তালাফুজ ঠিক করছে কিনা, যার তালাফুজ সহি না গায়ের সহি, মাখারেজের সাথে তালাফুজ উচ্চারিত হচ্ছে না হয় না, এটা তো আম জনগণের বোঝার ক্ষমতা নেই। তাহলে কোন ইমাম সম্পর্কে, কি বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন সেটা আমাদের বুঝে নিতে হবে, আমাদের জ্ঞান এবং বিবেক দ্বারা বুঝে নিতে হবে। অতএব যারা উচ্চ ডিগ্রিধারী আলেম সর্বাগ্রে ইমামতির অধিকার পাবে বলে ধারণা করেন এবং এই কথার উপর আকীদা বা ভিত্তি করে হাদিস ফিকার দলিল বা হাওয়ালা পেশ করেন, তাদের যুক্তি খণ্ডন হয়ে গেল এই সকল হাদিসগুলির দ্বারা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিসের মাধ্যমে সুতরাং পূর্বের বর্ণিত হাদিস সমূহের সংক্ষেপে ব্যাখ্যাও দেওয়া হলো। এখন যারা যে কোনো ইমামের পিছনে নামাজ পড়তে ইচ্ছুক তারা যে সকল দলিলগুলি পেশ করেন, আশা করি সেগুলি আসবে। উক্ত হাদিসের যুক্তির সপক্ষে আরো দলিল দেখুন। হযরতে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বারের জন্য যখন মদিনার ওলি বা অভিভাবক বানানো হয়েছিল এবং তিনি অন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও লোকেদের ইমামতি করে নামাজ পড়াতেন, কার নাম বললাম? হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওনাকে মদিনার অভিভাবক করা হয়েছিল, পরবর্তীতে আবার উনি ফুরসত নিয়েছিলেন, দ্বিতীয়বারের জন্য আবার ওনাকে যখন অভিভাবক করা হলো তিনি তখন অন্ধ হয়ে গিয়েছিলেন। এই অন্ধ হয়ে থাকা সত্ত্বেও তিনি নামাজ পড়াতেন বা তার পিছনে সবাই নামাজ পড়তেন। কারণ কি ছিল? নিশ্চয়ই তিনি তাকওয়ার দিক দিয়ে অনেক উন্নত ছিল এবং আল্লাহ ওয়ালা ছিলেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 555 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ইমামাতাল আমা, সুনানে আবু দাউদ 595 নম্বর হাদিস। আবু দাউদের এই হাদিসটিকে হাদিস শাস্ত্রের হাদিস বিশারদগণ হাসান বলেছেন, অর্থাৎ উত্তম হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, তৎকালীন যুগে মদিনাতে বহু ইলমের অধিকারী সাহাবী ও সাহাবিয়াত ছিলেন। এতদ সত্ত্বেও একজন অন্ধ সাহাবীকে ইমামতি করতে হলো কেন? এর দুই রকম ভাবে উত্তর দেওয়া যেতে পারে। দেখুন, প্রথমত তিনি মুত্তাকি, মোমেন এবং সম্মানীয় ছিলেন। দ্বিতীয়ত তিনি খেলাফতের নিজামের সঙ্গে যুক্ত থাকার কারণে ইসলামী খেলাফতের নিজাম অনুযায়ী তার উপর ইমামুস সালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল। যেমন বর্তমানে ইসলামে আহমদিয়াতের খেলাফত চলছে এবং ইসলামী নিজাম পৃথিবীতে কায়েম হয়েছে। একমাত্র খেলাফতের মাধ্যমে আধ্যাত্মিকভাবে বুঝে নেওয়া যায় কে মুত্তাবে আর কে মুত্তাবে নয়। আল্লাহ তাআলার কাছে ডিগ্রি বা উচ্চ শিক্ষার মর্যাদা যদি মুত্তাকির থেকে বেশি হতো তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের থেকে বড় বড় শিক্ষিত সাহাবারা, ডিগ্রিধারী সাহাবারা উপস্থিত ছিলেন। যেমন মুআজ বিন জাবাল থেকে শুরু করে কতিপয় অনেক সাহাবা ছিলেন। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ, অনেকেই শিক্ষিত বড় বড় জ্ঞানীগুণীরা ছিলেন। তা সত্ত্বেও খলিফা বা ইমাম হতে তারা পারেননি। আল্লাহ তাআলার নিকট সততা ও পরহেজগারিতার প্রাধান্য সবচেয়ে বেশি। সুতরাং অনেকের মধ্যে ভুল আকীদা বা বিশ্বাস আছে যে ইমামুস সালাত উচ্চ ডিগ্রিধারী মৌলবী অগ্রাধিকার পাবে। এই আকীদাটাই আমার দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণভাবে ভুল মসলা লেখা হয়েছে। তার কারণ আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হতে হবে, তার সুন্নতে নববীর সঙ্গে মিল থাকবে। এ বিষয়ে কেমন ধরনের ভুল আকীদা মানুষের মধ্যে রয়ে গেছে এবং ফকিহগণ যে ভুল মসলা পেশ করে গেছেন তা আপনাদের সম্মুখে তুলে ধরছি। যেমন নবাব সিদ্দিক হাসান খান ভূপালী সাহেব বলেন, নামাজ এমনই একটি ইবাদত যা প্রত্যেক নামাজির পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে সঠিক হবে।
শর্ত এটাই যে নামাজের আরকান ও আজকার এমনই ভাবে পড়ে বা আদায় করে যার দ্বারায় নামাজ যথেষ্ট হয়ে যায়, যদিও সে গুনাহগার হয় বা চরিত্রগত দিক থেকে যতই খারাপ হোক না কেন, তার অধিক পরেজগারিতা বা মুত্তাকি হওয়ার প্রয়োজন হয় না। বইটির নাম আর রাউজাতুন নাদিয়া, প্রথম খণ্ড, 309 নম্বর মাসলা। প্রিয় শ্রোতা মণ্ডলী, অসংখ্য মুসলমানরা এই ফতোয়া বা মসলার উপর ভিত্তি করে চলে। ফতোয়া বা মসলাটি সম্পূর্ণ ভুল এবং পবিত্র কোরআন ও হাদিসের বিপরীত। যারা এই ফতোয়ার উপর ভিত্তি করে চলে বা আমল করে, তারা যে দলিল পেশ করে তা আপনাদের সম্মুখে আরো উপস্থাপন করছি, দেখুন। সল্লু খলাফা কুল্লু বারুফ আজির, অর্থাৎ প্রত্যেক পরহেজগার বা দুশ্চরিত্র গুনাহগারের পিছনে নামাজ পড়ে নাও, হয়ে যাবে। হাদিসটি এইরূপ ভাবে ভাষায় বর্ণিত হয়েছে, সল্লু খলাফা কুল্লু বারুফ আজির, প্রত্যেক পরহেজগার বা দুশ্চরিত্র গুনাহগারের পিছনে নামাজ পড়ে নাও, হয়ে যাবে। বইটির নাম আত-তালিকাতুর রাজিয়াতা আলা রাউজাতিন নাদিয়া, 33,031 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড, 57 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, ওই ভুল ফতোয়ার উপরে যারা চলে তারা অন্ধের মতো বিশ্বাস করে এই হাদিসকে প্রাধান্য দেয়। এবার হাদিসটির অবস্থা শুনুন। হাদিসটি সম্পর্কে আসমাউর রজাল শাস্ত্রের বহু মনীষী জয়ীফুন জিদ্দান বলেছেন, অর্থাৎ অত্যন্ত জয়ীফ বা দুর্বল সূত্র। যেমন উক্ত হাদিসের সনদে হারেস নামক রাবি, তিনি জয়ীফ রাবি, সেই হেতু হাদিসটি জয়ীফ। শায়খুল হাদিস সাজি হাসান হালাকি সাহেব এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। আর তালিকু আলা সাইলুল জারার, প্রথম খণ্ড, 523 নম্বর ব্যাখ্যা। এই শ্রেণীর মৌলবীরা আরেকটি দলিল পেশ করেন, সল্লু খলফুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে যাই পারেই হোক না কেন তার ইমামতিতে তার পিছনে নামাজ পড়া চলবে। বইটির নাম তালখিসুল হাবির, দ্বিতীয় খণ্ড, 35 নম্বর হাদিস। মুখতাসারুল বদরুল মুনির, 474 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড, 56 নম্বর হাদিস। এই হাদিসটি সম্পর্কে আসমাউর রজাল শাস্ত্রের বহু মনীষীগণ হাদিসটিকে জয়ীফ বলেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, দুশ্চরিত্র বা পাপিষ্ঠের পিছনে যদি নামাজ হতো তাহলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না যে ও ফাদাকুম ফি মা বাইনিকুম ওয়া বাইনি রাব্বিকুম, অর্থাৎ সেই ব্যক্তিকে তোমরা ইমাম বানাও যার সঙ্গে আল্লাহ তাআলার যোগাযোগ আছে, অর্থাৎ সে আল্লাহ এবং তোমাদের মাঝখানে মিডিয়েটর, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যোগাযোগ বা সম্পর্ক করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যদি একজন গুনাহগার হয় এবং পাপিষ্ঠ হয় তো আল্লাহ তাআলা থেকে তার বিচ্ছিন্ন থাকে। গুনাহ এবং নেকি এক পাল্লায় থাকতে পারে না। বদকার সে আল্লাহ তাআলার সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে না, বিচ্ছিন্ন হয়ে থাকে, ডিসকানেকশন হয়ে থাকে। সুতরাং সে যাই আমল করুক না কেন, নিজেই করুক বা কারোর দায়িত্ব নিয়ে করাক, তো তার আমল আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায় না। সুতরাং তার তো পৌঁছাবে না, বাকি মুসাল্লিদেরও হবে না। অতএব চিন্তা ভাবনা করে আমাদের আমল বা পদক্ষেপ নেওয়া উচিত। অতএব একজন দুশ্চরিত্র যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, সেই অন্যের কিভাবে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ বা সম্পর্ক করাতে পারে? আল্লাহ আমাদের প্রত্যেককে সত্য ও সঠিক বোঝার তৌফিক দিন, আমিন। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সেই মহান বা মর্যাদার অধিকারী যে তাকওয়াবান বা মুত্তাকি, অর্থাৎ আল্লাহ তাআলা তাকওয়ার উপরে জোর দিয়েছেন তার বান্দাদের কাছে। যারা মুত্তাকি হবে তারা আল্লাহ তাআলার দরবারে অধিক প্রিয় হবে। কারণ নামাজ পড়ার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। এখন যার পিছনে ইক্তেদা করলাম সেই ব্যক্তি যদি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, পিছনের মুক্তাদিরা যতই পরহেজগার মুত্তাকি হোক না কেন,
কারোর নামাজ আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না যদি ইমামের নামাজ আল্লাহ তাআলার দরবারে না পৌঁছায়। আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর পিছনের মুক্তাদিদের মানে যদি ইমামের নামাজ না পৌঁছায়, তাহলে যারা মুসাল্লি থাকবে ইমামের পিছনে সে তার নামাজ তো হবেই না। আর যদি আল্লাহ তাআলার দরবারে তার নামাজ পৌঁছে যায়, তাহলে পিছনে যারা মুক্তাদি থাকবে, যারা মুসাল্লি থাকবে, তারা যত খারাপ হোক না কেন সবার নামাজ আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। কারণ যেহেতু একই গাড়িতে আরোহণ করেছে বা একই কিস্তিতে আরোহণ করেছে। আর এই কারণে ইমামের পিছনে ইক্তেদা করে বাজামাত নামাজ কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই ভুলভাল নামাজ পড়েন, অনেকেই সঠিক নামাজ পড়তে জানেন না, বা অনেকের মধ্যে হয়তো তাকওয়া নেই, বা অনেকের মধ্যে হয়তো উযুও ভুল হয়েছে, বা নামাজের সঠিক মাসলা মাসাইল জানা নেই, অনেক কিছু ব্যাপার থাকে। কিন্তু এইরূপ ধরনের ব্যক্তিরা ভালো এবং মন্দ সম্মিলিতভাবে ইমামের পিছনে ইক্তেদা করেছে। কান্ডারি হলেন ইমাম কান্ডারি, তো সেই কিস্তিতে সবাই উঠে গেছে। বাজামাত নামাজ পড়া মানে ওই কিস্তিতে উঠে গেল, ড্রাইভিং করছে ইমাম সাহেব। তো যদি সঠিক হয়, কান্ডারি যদি সঠিক হয়, ড্রাইভার যদি সঠিক হয়, কিনারায় প্রত্যেকেই পৌঁছে যাবে। হ্যাঁ, মাঝি যদি বেঠিক হয়, মাছ দরিয়ায় কিস্তি ডুবিয়ে নিজেই তো মরবে এবং বাকি সবাইকে মারবে। ওয়াতাজিবুল মুতাবাআতু গায়রা মুবতিল, দ্বীনের ফকিগণ বলেন নামাজ ফাসেদ হয়ে যাবে এরূপ কর্ম ছাড়া প্রত্যেকটা বিষয়ে ইমামের ইত্তেবা বা পূর্ণ অনুসরণ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জাআলাল ইমামু লিউতিম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বারু ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বিরু ওয়াইযা রাকা'a ফারকা'ু ওয়ালা তারকা'ু হাত্তা ইয়ারকা ওয়াইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ওয়াইযা সাজাদা ফাসজুদু ওয়ালা তাসজুদু হাত্তা ইয়াসজুদ ওয়াইযা সাল্লা কাইমান ফাসাল্লু কিয়ামা ওয়াইযা সাল্লা কাঈদান ফাসাল্লু কুউদা আজমাইন। অর্থাৎ ইমাম এই কারণে নির্ধারণ করা হয় যেন তাকে পরিপূর্ণ ইক্তেদা করা হয় বা ইত্তেবা করা হয়। অতএব যখন ইমাম তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবে, এবং ইমামের তাকবীর বলার পূর্বে কেউ যেন তাকবীর না বলে, এবং ইমাম যখন রুকু করবে তোমরা তখন রুকু করবে, এবং তার রুকুর পূর্বে যেন কেউ রুকু না করে, এবং যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরাও আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলবে, এবং যখন ইমাম সেজদা করবে তখন তোমরাও সেজদা করবে, এবং তার সেজদা করার পূর্বে যেন তোমরা কেউ সেজদা করবে না, এবং যখন ইমাম দাঁড়িয়ে নামাজ পড়বে তখন তোমরাও দাঁড়িয়ে নামাজ পড়বে, এবং যখন ইমাম বসে নামাজ পড়বে তখন তোমরাও বসে নামাজ পড়বে, অর্থাৎ তাশাহুদ পড়বে। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 563 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুল ইমামু ইনশাআল্লাহ, বাবু ইমামু ইনসাল্লা মিন কুউদি, সুনানে আবু দাউদ 603 নম্বর হাদিস, ইবনে মাজাহ 846 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 314 নম্বর হাদিস, বুখারী 722 নম্বর হাদিস, মুসলিম 414 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 196 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ দ্বারা স্পষ্ট দিবালোকের ন্যায় প্রমাণ হয়ে গেল যে দুটি বিষয় স্পষ্ট হয়ে যায়। তাই যে নামাজে যেমন ইমামের পূর্ণ অনুসরণ করতে হবে বা ইত্তেবা করতে হবে, আগে পিছে মুক্তাদি বা মুসাল্লিদের কিছু করা যাবে না, ঠিক তদ্রূপ নামাজের বাইরে যিনি ইমামুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন কে ইত্তেবা করতে হবে।
তার নির্দেশের বাইরে আগে পিছে কিছুই করা যাবে না। কারণ আমিরুল মুমিনিনকে কিভাবে মান্য করতে হবে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ভাবে সেইটাকে নামাজের মাধ্যমে শিখিয়েছেন। মানে খলিফাকে বা আমিরুল মুমিনিনকে কিভাবে ইত্তেবা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে সেইটা মানব জাতিকে প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন, তার উম্মতদেরকে প্র্যাকটিক্যাল প্রমাণ নেওয়ার জন্য শিখিয়েছেন যে নামাজে ইমাম যা করবে তোমরা তাই করবে, ইমামের আগেও কিছু করবে না বা ইমামের পিছিয়েও কিছু করবে না, ইমাম যা করবে তোমাদের তাই করতে হবে, অর্থাৎ পূর্ণভাবে ইক্তেদা করতে হবে বা ইত্তেবা করতে হবে। এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে শিখিয়েছেন। করলে সমাজে কি হবে, যদি কেউ আমিরুল মুমিনিনের নির্দেশের বাইরে বা আগে পিছে কিছুই করা যাবে না তো বটেই, যদি করে খলিফার নির্দেশের বাইরে যদি কেউ কোনো আমল করে বা কর্ম করে বা কথা বলে, তাহলে সমাজে বিশৃঙ্খলতা শুরু হয়ে যাবে, অশান্তির দাবানল জ্বলবে, যেমন বর্তমানে চলছে। যেমন নামাজে মুক্তাদিরা যদি আগে পিছে কিছু করে তাহলে তার নামাজটা তো হবেই না, বরং নামাজ ফাসেদ হয়ে যাবে এবং আল্লাহ তাআলার সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মানে কারণ হবে। এইরূপ ভাবে আমিরুল মুমিনিন হলেন আমির শরিয়াত বা খলিফাতুল মুসলিমিন, তাকে সম্পূর্ণভাবে ইতাআত করতে হবে। সেই ইতাআতের মধ্যে সামান্যতম যেন কোনো ত্রুটি বা কম বেশি না থাকে, তাহলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হবে। নামাজ বা জামাত পড়লে, এর পূর্বের বর্ণনায় আমি দিয়ে এসেছি যে বা জামাত নামাজ পড়লে আল্লাহ তাআলার তরফ থেকে কল্যাণ পাওয়া যায়, রহমত পাওয়া যায়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়। বা জামাত নামাজ পড়লে একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের সুন্দর কারণ, সুন্দর পদ্ধতি, সুন্দর নিয়ম হলো বা জামাত নামাজ আদায় করা। ঠিক তেমনি কারণ কি, যে জামাতের নামাজ যখন হয়, যিনি ইমাম হন তাকে অনুসরণ করেন বা ইত্তেবা করেন পিছনের সকল মুসল্লিরা, সে বাদশাহ হোক অথবা ফকির, ধনী হোক অথবা গরিব, ফর্সা হোক অথবা কালো, ছেলে হোক অথবা মেয়ে, ছোট হোক অথবা বড়, বৃদ্ধ হোক অথবা বৃদ্ধা, প্রত্যেকেই ইমামের অনুসরণ করেন, ইত্তেবা করেন। যদি না করেন যেমন তার নামাজ হয় না। ঠিক তেমনি নামাজের বাইরে আমিরুল মুমিনিন যিনি হবেন, ওই নামাজের মতো করে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, ওই রূপ ভাবে ইত্তেবা করতে হবে, মানতে হবে, যেমন নামাজের মধ্যে ইত্তেবা বা ইক্তেদা করা হয়। দেখুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইম্মা ইয়াকশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমামি আন ইয়াহুলাল্লাহা রাসা হিমারিন, অর্থাৎ এমনই ব্যক্তি যে ইমামের থেকে আগে মাথা তোলে, সে কি এরূপ কথা থেকে ভয় পায় না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথার অনুরূপ করে দেবেন? মসলাটি ভালোভাবে খেয়াল করবেন। এই মসলায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাণী, এটা সাধারণ কোনো মসলা নয়, এটা সহিহ হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর নির্দেশ দিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইম্মা ইয়াকশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমামি আন ইয়াহুলাল্লাহা রাসা হিমার, এমনই ব্যক্তি যে ইমামের থেকে আগে মাথা তোলে, সে কি এরূপ কথা থেকে ভয় পায় না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথার অনুরূপ করে দিবেন? হাদিসটি এসেছে বুখারী 691 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু আইম্মু মান রাফা রাসাহু ক্বাবলা আল ইমাম। মুসলিম শরীফ 427 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 137 নম্বর হাদিস, আবু দাউদ 623 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 96 নম্বর হাদিস, তিরমিজি 582 নম্বর হাদিস,
ইবনে মাজা 961 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 302 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 260 নম্বর হাদিস। এতগুলি হাদিসের কিতাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি কঠোর নির্দেশ আছে দেখুন, যে ইমামের পিছনে যখন কোন মুসাল্লি বা মুক্তাদিরা ইত্তেবা করবে বা ইক্তেদা করবে, তখন আগে পিছে কিছু করা যাবে না। ইমাম রুকু করবে আর মুক্তাদিরা দাঁড়িয়ে থাকবে, হবে না। ইমাম সিজদা যাবে, মুক্তাদিরা তখন রুকু করবে, হবে না। বা ইমাম রুকু করেনি, দাঁড়িয়ে কেরাত তেলাওয়াত করছে, মুক্তাদিরা তখন রুকুই গেল, তাও হবে না। সুতরাং ইমাম যা করবে পরক্ষণে তাকে অনুসরণ করে মুক্তাদিদের তাই করতে হবে, তাহলে তার নামাজটি হবে, অন্যথায় হবে না। এর দ্বারা বোঝা গেল আমিরুল মুমিনিন যিনি হবেন, খলিফা যিনি হবেন, ইমামুজ্জামান যিনি হবেন, তিনি যা নির্দেশ দেবেন তার সেই কথা শুনে সেইরূপ ভাবে আমল করতে হবে। আগে বেড়ে কিছু করা যাবে না বা পিছিয়েও থাকা যাবে না। যদি আগে বেড়ে কিছু করা হয় বা পিছিয়ে থাকা যায়, তাহলে তার মাথাটাকে কিভাবে আল্লাহ তাআলা কি করবেন, সাইড এফেক্ট দেখুন। ইমামুজ্জামানকে না মানলে বা ইমামুস সালাতকে না মানলে মাথাটাকে আল্লাহ তাআলা ব্রেনকে গাধার অনুরূপ করে দেবেন। গাধা যেমন পিঠে চিনি বয়, বোঝেন না, স্বাদ বোঝেন না, বা জানেন না যে আমার পিঠে চিনি আছে না নুন আছে না মাটি আছে না কি আছে। অতএব প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজে ইমামের পিছনে ইক্তেদা করার পর ইমামের থেকে আগে পিছে কোনো কিছুই তো করা যাবেই না। যদি কেউ করে তাহলে তার মাথার বুদ্ধি বা বোধ শক্তি গাধার মাথার মতো নির্বোধ করে দেওয়া হবে। অনুরূপ নামাজের বাইরেও যারা খেলাফত মানে না বা খলিফার থেকে বেশি জ্ঞানের দাবি করে বা আগে পিছে কোনো কর্ম করার চেষ্টা করে বা করে বা কোনো কথা বলে বা কর্ম করে, তাদের বোধ শক্তি গাধার অনুরূপ করে দেওয়া হবে। এবং এই ফেল পৃথিবীতে বাস্তবে ঘটে গেছে। মুসলমানদের দিকে লক্ষ্য করে দেখুন, জ্ঞানীগুরীরা বুঝতে পারবেন। আজকের খেলাফতে রাশেদার যুগে যদি নিয়ম শৃঙ্খলতার মধ্য দিয়ে আজ পর্যন্ত ওই খেলাফত খেলাফত চলে আসতো, তাহলে মুসলমানরা উন্নত থেকে উন্নত জায়গায় পৌঁছে যেত। কারণ একটা সময় মুসলমানরা এত উন্নত শিহরে পৌঁছে গিয়েছিল, সেই যুগটাকে বলা হয় ইসলামী স্বর্ণযুগ। তো বিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে মুসলমানরা পৃথিবীর বুকে পারদর্শী এবং এক নম্বরে চলে গিয়েছিলেন। পরবর্তীতে যখন খেলাফত হারালো, ইমামকে হারালো, বিশৃঙ্খলা হয়ে গেল, তারপরে এদের মাথা ব্রেন আর তো উন্নত হলো না। এই হাদিসের দৃষ্টিভঙ্গিতে দেখা গেল যে আল্লাহ তাআলা যা বলেছেন তাই হয়েছে। বড় বড় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু না আছে সেখানে বৈজ্ঞানিক, না আছে কোনো ইঞ্জিনিয়ার, না আছে কোনো তৈরি করা নিজস্ব কোনো বড় বড় ডাক্তার। বিশ্ব আগিয়ে গিয়েছে আর এরা পিছিয়ে পড়েছে, কারণ ব্রেন ওইরূপ হয়ে গিয়েছে। ইমাম যদি না মানে, খেলাফত যদি না মানে, যুগ ইমাম যদি না মানে, কোরআন যদি না মেনে চলে, এ তো হবেই। এবার দেখুন পরবর্তী হাদিস, ইমাম বা খলিফার সঙ্গে মতানৈক্য করলে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইমাম বা খলিফার সঙ্গে মতানৈক্য কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখতালিফু আলা ইমামিকুম, অর্থাৎ খবরদার তোমরা নিজেদের ইমাম বা খলিফার সাথে মতানৈক্য করবে না। হাদিসটি এসেছে কাশফুল আস্তার লিল বাজ্জার 474 নম্বর হাদিস, আল মাজমু দ্বিতীয় খণ্ড 81 নম্বর হাদিস। অর্থাৎ ইমামের সঙ্গে মতানৈক্য করা যাবে না, খলিফার নির্দেশের বাইরে যাওয়া যাবে না। ইমামুস সালাত যিনি হবেন তার নির্দেশ মতো, অর্থাৎ তিনি যা করছেন আমাদের তাই করতে হবে, তার বাইরে যেমন যাওয়া যাবে না, ঠিক তেমনি যিনি আমিরুল মুমিনিন হবেন, যিনি ইমামুজ্জামান হবেন, যিনি খলিফা হবেন, খলিফাতুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন, তার নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে আমল করতে হবে। অন্যথায় আমাদের ওই ব্রেন গাধার অনুরূপ হয়ে যাবে।
সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেনের মানে কোষগুলি নির্জীব হয়ে যাবে, বুঝার ক্ষেত্রে ভুল হয়ে যাবে, উন্নতির ক্ষেত্রে কমে যাবে। অতএব ইমামের ইক্তেদা করে সর্বদা নামাজের ধ্যানে মগ্ন থাকতে হবে, বেখেয়াল হলে ভুল হয়ে যেতে পারে। এবারে মনে করুন বহু আলেম উপস্থিত হয়েছেন, নামাজের সময় হয়ে গিয়েছে, তো অনেক আলেম আছে, ওই সময় ইমাম কে হবেন, ইমামুস সালাত কাকে বানানো যাবে? হ্যাঁ, কারণ শত শত হাজার হাজার আলেমের উপস্থিতিতে কাকে ইমাম বানানো যাবে? যদিও আমাদের বর্তমানে আমাদের মানে জামাতে আহমদিয়ার জন্য সহজ উপায়, কিন্তু যারা জামাতের মধ্যে নেই তাদের ক্ষেত্রেও জানা উচিত। আর আহমদীদের ক্ষেত্রে জানা উচিত এই কারণে যে যে কেউ মাসলা জিজ্ঞাসা করতে পারেন, তার সুন্দরভাবে সঠিক উত্তর দেওয়ার জন্য এটা বলা হচ্ছে। কারণ এ বিষয়ে তো আহমদীরা অনেক অকিফাল, হ্যাঁ, যে খলিফা যে নির্দেশ দেবেন, ইমামুজ্জামান যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ মেনেই চললে 100% সঠিক হয়ে যাবে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। কিন্তু সঠিক মসলা নিজে জানলে হবে না, অপরকে পৌঁছতে হবে। এই জন্য দলিল দালায়েল গুলো প্রমাণ দিয়ে একটু বলা হচ্ছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানু সালাসাতা ফালইয়াউমিহিম আহাদুহুম ওয়া আহকাহুম বিল ইমামাতি আকরাআহুম। অর্থাৎ যখন কোথাও তিনজন ব্যক্তি উপস্থিত থাকে, তাহলে তাদের মধ্যে হতে একজন ব্যক্তি ইমামতি করবে এবং তাদের মধ্যে থেকে সব থেকে বেশি ইমামতি করার অধিকার রাখে সেই ব্যক্তি যে সব থেকে বেশি কোরআনের জ্ঞান রাখে। দেখুন, পূর্বে আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বর্ণনা করে এসেছি যে যিনি তাকওয়ার এবং ইজ্জতের দিক দিয়ে অধিক প্রিয় এবং যিনি আল্লাহ ওয়ালা এবং যিনি কোরআন বিশারদ, কোরআনের আধ্যাত্মিক এবং বাহ্যিক উভয় নলেজ রাখেন, তিনি প্রথম অধিকার রাখেন মানে ইমামুস সালাত হওয়ার। তো এখানেও সেই অনুরূপ হাদিস বর্ণনা করা হয়েছে যে তিনজন ব্যক্তি যদি উপস্থিত থাকে, তাদের মধ্যে হতে কাকে ইমামুস সালাত বানাতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি ইমামতি করার অধিকার সেই ব্যক্তি রাখে যে সব থেকে বেশি কোরআনের জ্ঞান রাখে। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 672 নম্বর হাদিস, কিতাবুল মাসাজিদ ও মাওয়াজিউস সালাতা, বাবু মান আহাক্কা বিল ইমামাতে। নাসাই দ্বিতীয় খণ্ড 77 নম্বর হাদিস, আহমদ তৃতীয় খণ্ড 24 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 1508 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ দ্বিতীয় খণ্ড 399 নম্বর হাদিস, বাইহাকী তৃতীয় খণ্ড 89 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরতে আমরু বিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাযরাতিস সালাতা ফালইউআযযানা আহাদুকুম ওয়ালইয়াউমিকুম আকসারাকুম কুরআনা। অর্থাৎ যখন নামাজের সময় হয়ে যাবে, তখন তোমাদের মধ্যে হতে একজন আজান দেবে এবং তোমাদের মধ্যে হতে সেই ব্যক্তি ইমামতি করবে যে সব থেকে বেশি কোরআনের জ্ঞান রাখে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 631 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবুল আযানু লিল মুসাফিরি ইজা কানু জামাআতি ওয়াল ইকামাতি কাযালিক। মুসলিম শরীফ 674 নম্বর হাদিস, তিরমিজি 205 নম্বর হাদিস, ইবনে মাজাহ 979 নম্বর হাদিস, নাসাই 781 নম্বর হাদিস। হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল কওমি আকরাউহুমুল কিতাবুল্লাহ ফাইন কানু ফিল কিরাআতা সাওয়াউন ফাআলামুহুম বিসুন্নাহ ফাইন কানু ফিস সুন্নাহ সাওয়াউন ফাআকদামাহুম হিজরা ফাইন কানু ফিল হিজরাতি সাওয়াউন ফাকদামাহুমুস-সানা। অর্থাৎ জনগণের ইমাম এমন ব্যক্তির হওয়া উচিত
যে সব থেকে বেশি কোরআনের জ্ঞান রাখে। যদি কোরআনের জ্ঞানে তারা প্রত্যেকে সমান সমান হয়, তাহলে সেই ব্যক্তি ইমামতি করবে যে বেশি সুন্নাতে নববীর জ্ঞান রাখে। যদি সুন্নাতে নববীর বিষয়ে তারা প্রত্যেকেই সমান জ্ঞান রাখে, তাহলে সেই ব্যক্তি ইমামতি করবে যে হিজরাত বেশি করেছে। যদি এই বিষয়েও সবাই সমান সমান হয়, তাহলে সেই ব্যক্তি ইমামতি করবে যে তাদের মধ্যে হতে বয়সে বড়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে মানে বর্ণনা দিয়ে গেছেন। কারণ এই কারণে বলা হয়েছে ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বিশ্ব পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহর দেওয়া কোরআন শরীফ। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং বিশ্ব পৃথিবীর মধ্যে যত জ্ঞানী গুণীর মতবাদ আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মতবাদ হলো প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতবাদ। তো তাহলে সেই কারণে বলছি যে এখানে কি সুন্দরভাবে তিনি বর্ণনা দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদি যাতে পথভ্রষ্ট না হয়, যাতে মানে কি বেদাত না করে বা কোনো ভুলে না যায় বা ভুল না করে, তার জন্য ক্লিয়ারলি তিনি বর্ণনা দিয়ে গেছেন যে ইয়াউমুল কওমে আকরাউহুম আল কিতাবুল্লাহ, ওই ব্যক্তি কওমের বা সেই জাতির ইমামতি করতে পারে বা ইমাম হতে পারে যে কোরআনের অধিক জ্ঞান রাখে। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াউন, যদি কোরআনের জ্ঞানের বিষয়ে মানে এমন অনেক লোক উপস্থিত হয়েছে, অনেক আলেম উপস্থিত হয়েছে, তারা প্রায় সমধিকার কোরআনের মুফাসসির, পবিত্র কোরআন বিশারদ, তাফসীর বিশারদ। তাই বলছেন ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াউন, কোরআনের তাফসীর বিশারদ প্রত্যেকেই উপস্থিত হয়েছে। ফাআলামুহুম বিসুন্নাহ, তাদের মধ্য হতে এক্সট্রা ওই ব্যক্তিকে বাছো কোরআনের জ্ঞানের সাথে সাথে যে সুন্নাত নববীর জ্ঞান রাখে, অর্থাৎ হাদিস বিশারদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের উপরে আমলকারী, প্রত্যেকটি সুন্নাতকে যিনি মেনে চলেন, এই বিষয়ে ওদের থেকে যা সুন্নাত নববীর উপরে বেশি আমল আছে সেই ব্যক্তিকে বেছে নাও। ফাইন কানু ফিস সুন্নাহ সাওয়াউ, যদি এ বিষয়ের উপরে দেখা গেল যে সবাই সমান সমান অধিকার রাখে, অর্থাৎ তাফসীর বিশারদ, হাদিস বিশারদ, সুন্নাত নববী বিশারদ, এদের প্রত্যেকে প্রায় সমান সমান দেখা যাচ্ছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকদামাহুম হিজরা, তাহলে তাকে মুকদ্দম করো, তাকে আগে বাড়াও, তাকে ইমামুস সালাত বানাও, তাকে খলিফাতুল মুমিনিন বানাও, তাদের মধ্যে হতে যিনি বেশি হিজরত করেছেন। ফাইন কানু ফিল হিজরা, যদি এরূপ সমান সমান হয়ে যায় যে প্রত্যেকেই হিজরত করেছেন এবং সমান সমান ভাবে হিজরত করেছেন, একবার করেছেন তো সবাই একবার একবার করেছেন, দুবার করেছেন তো সবাই দুবার দুবার করেছেন, একাধিকবার করেছেন তো সবাইও একাধিকবার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রেও বলে দিয়েছেন ফাকদামাহুমুস সানা, তাদের মধ্য হতে যার বয়স বেশি আছে তাকে ইমামুস সালাত বানিয়ে দাও। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 673 নম্বর হাদিস, কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিউস সালাতা, বাবু মান আহাক্কা বিল ইমামাতে, তিরমিজি 235 নম্বর হাদিস, আবু দাউদ 582 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 118 নম্বর হাদিস, ইবনে মাজাহ 980 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 35 নম্বর হাদিস, দারাকুতি প্রথম খণ্ড 208 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 119 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 1057 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে, হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, দেখুন এই হাদিসের উপরে ভিত্তি করে আইম্মায়ে ফুকাহারা কি বলেছেন। যারা ফিকহবিদ, মসলা বা লেখেন বা ফতোয়া লেখেন, বা ফকিহ, যারা বাহ্যিক ফকিহদেরকে মানে ফকিহ আলেম বলা হয়,
তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, পবিত্র কোরআনের প্রকৃত জ্ঞান যিনি রাখেন তাকে কোরআনের ফিকহবিদদের উপর প্রাধান্য দিতে হবে। দেখুন, আমরা বলি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এবং সেই সাথে সাথে আরেকজন ইমাম যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং মুজাদ্দিদও ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। দুই ইমাম একই বর্ণনা করেছেন যে অনেকগুলি আলেম মাওলানা সব উপস্থিত আছে, তাদের মধ্য হতে অধিকার রাখবে, সব থেকে বেশি অধিকার রাখবে ইমামুস সালাত হওয়ার জন্য যিনি কোরআনের আধ্যাত্মিক বা প্রকৃত জ্ঞানের অধিকারী। এদের মতকে প্রাধান্য দিয়েছেন এবং একই মত পোষণ করেছেন আরো কতিপয় ইমাম, তাদের নাম বর্ণনা করছি। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ইমাম আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই প্রমুখগণ এই বিষয়ে একই মত পোষণ করেছেন। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মসলা, আমি প্রথম যে হাদিস পেশ করেছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের অনেকটা সামঞ্জস্য রাখে। অর্থাৎ সেই ব্যক্তি কোরআনের অধিক জ্ঞানের অধিকারী হতে পারে, কোরআনের আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হতে পারে যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া যদি না থাকে, কোরআনের জ্ঞান তার কাছে খুলবে না। হ্যাঁ, কোরআনের জ্ঞান পেতে হলে তাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, তাকে মুত্তাবিআ হতে হবে। হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের ফিকহ ভিত্তিক জ্ঞান যাদের বেশি, সেই সকল আলেমদের কোরআনের অন্যান্য জ্ঞানী শিক্ষার্থীদের উপরে প্রাধান্য দিতে হবে। দেখুন, এরা আবার আলাদা মাসলাক পোষণ করেছেন। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম সিরিন রহমতুল্লাহ আলাইহি ও আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ইমামদের বিপরীত মাসলা বর্ণনা করেছেন। কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কি বলেছেন এরা বলছেন, কোরআনের ফিকহ ভিত্তিক জ্ঞান যাদের বেশি থাকবে, মাসলা মাসাইলের জ্ঞান অর্থাৎ বাহ্যিক জ্ঞান, সেই সকল আলেমদের কোরআনের অন্যান্য জ্ঞানী শিক্ষার্থীদের উপরে প্রাধান্য দেওয়া হবে। বইটির নাম নাইলুল আওতার, দ্বিতীয় খণ্ড 413 নম্বর দলিল, 413 নম্বর কওল বা মাসলা। এ বিষয়ে দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মতকে অধিক প্রাধান্য দিয়েছেন। বইটির নাম ফাতুল বারি ফি শারহ সহিহ বুখারী, দ্বিতীয় খণ্ড 201 নম্বর ব্যাখ্যা। এ বিষয়ে ইমাম আল্লামা শওকানী সাহেব ও এই বিষয়ের বিশ্বাসী। বইটির নাম নাইলুল আওতার, দ্বিতীয় খণ্ড 413 নম্বর ব্যাখ্যা। তুহফাতুল আহবাদি ফি শারহ তিরমিজির ব্যাখ্যাকার বানারস ইন্ডিয়া জামিয়া সালফিয়া আরবিক ইউনিভার্সিটির শেখুল হাদিস, তিনি বলেন, আমার নিকট ইমাম মালিক, ইমাম শাফি, ইবনে হাজার আসকালানী সাহেবদের মত পরিধানযোগ্য। বইটির নাম তুহফাতুল আহবাজি ফি শারহ তিরমিজির, দ্বিতীয় খণ্ড 37 নম্বর ব্যাখ্যা। তো দেখুন, এরা বাহ্যিকটাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, এরা প্রত্যেকে কোরআনের আধ্যাত্মিকতার উপরে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ কোরআনের প্রকৃত জ্ঞানের কথা বলেছেন। প্রকৃত জ্ঞান হলে, যদি কোরআনের আধ্যাত্মিক জ্ঞান যদি না থাকে, তাহলে সে প্রকৃত জ্ঞানী নয়, শুধু বাহ্যিক জ্ঞানটা নিয়ে চলে না। কারণ কোরআন, পবিত্র কোরআন, অল কোরআনের জ্ঞান হচ্ছে 7টা মঞ্জিল, প্রত্যেকটা মঞ্জিল 7টি করে ভাগ, 7 × 7 = 49। তো 49 প্রকারের ব্যাখ্যা কেউ একটা জানলো বা হাফ জানলো বা দুটো জানলো, জেনে সে বড় জ্ঞানী হতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মসলায় অন্যান্য ফুকাহাদের সাথে আমি একমত নই, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রমুখের সঙ্গে একমত। কিন্তু একমত হলে কি হবে? আমি ফয়সালা দিলে তো হবে না। ফয়সালা দাতা হলেন যুগ ইমাম বা যুগ খলিফা। আমরা কেবল দলিল যুক্তির কিছুটা ধারণা দিতে পারি। আমরা সেই সকল উকিলের ন্যায় যারা বাদী বিবাদীর পক্ষ নিয়ে জজের সম্মুখে একে অপরের বিরুদ্ধে আইনত দলিল যুক্তি খণ্ডন করাকরি করে।
খণ্ডন করার চেষ্টা করে, কিন্তু কোনো ফয়সালা দেওয়ার ক্ষমতা তাদের নেই বা রাখে না। একমাত্র তাদের ওই কথাগুলো শোনেন, দলিল যুক্তিগুলো শোনেন জজ, এবং জজ একমাত্র ফয়সালা দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক ওই রূপ ইসলামে মতানৈক্য মসলা মাসাইল বা ব্যাখ্যা বা অপব্যাখ্যা, সঠিক বা বেঠিক, এর সুপ্রিম ফয়সালা দাতা হলেন যুগ ইমাম বা যুগ খলিফা। আল্লাহু আলাম। এ বিষয়ে আরেকটি দুটি দলিল পেশ করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাল্লুনা লাকুম ফাইন আসাবু ফালাকুম ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম। অর্থাৎ ইমাম তোমাদের মানে নামাজ পড়ায়, ইমাম তোমাদের নামাজ পড়ায়, কিন্তু যদি সে ঠিক পড়ায় তাহলে তার সাথে তোমরাও সওয়াবের ভাগীদার হবে, আর যদি সে নামাজে ভুল করে তাহলেও তোমাদের কেবল সওয়াব হবে, কিন্তু পানিশমেন্ট হবে না, তা কেবল ইমামের হবে। ক্ষতি যা হবে ইমামের হবে, মুসাল্লিদের হবে না, কারণ দায়িত্ব ইমামের হবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 694 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু ইজা লাম ইউতিম্মুল ইমামু ওয়া ইউতিম্মু মিন খালফিহি। আহমদ দ্বিতীয় খণ্ড 355 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ 840 নম্বর হাদিস, বাইহাকি দ্বিতীয় খণ্ড 397 নম্বর হাদিস। হযরত সুহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু ওয়া মানা ফাইজা আহসানু ফালাহু ওয়া লাহুম ওয়া ইন আসাউ ফাআলাইহি ওয়া লা আলাইহিম। অর্থাৎ ইমামের উপর সম্পূর্ণ দায়িত্ব, যদি সে ভালোভাবে নামাজ পড়ায় তাহলে সওয়াব আরো হবে, সওয়াব তারও হবে এবং তোমাদেরও হবে। আর যদি সে নামাজে কোনো প্রকার ত্রুটি বা গাফিলতি করে তাহলে শাস্তি যা হওয়ার তা সবই ইমামের হবে। মুক্তাদিদের উপর কোনো বোঝা চাপবে না। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, বক্তব্যের বিষয় ছিল বা মসলাটি হলো ইমামতি করার বিষয়। কেমন ব্যক্তি ইমাম হবেন আমরা সবাই কম বেশি বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিন, আমরা যেন সঠিকটা বুঝতে পারি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।